হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়ান্স अगेन। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবিং করা শুরু করেছেন এবং যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে অলরেডি $10 হয়ে গিয়েছে, তাদের কিন্তু এখনই ব্যাংক ডিটেইলস অ্যাড করার প্রয়োজন। কারণ ব্যাংক ডিটেইলস অ্যাড করার জন্য কিন্তু আপনাদের কিছুদিন সময় প্রয়োজন হয়। কারণ আপনাদের আমেরিকা থেকে বা ইউটিউবের হেড অফিস থেকে আপনাদেরকে সেই সিডিটা পাঠাবে, তারপর কিন্তু আপনারা ব্যাংক ডিটেইলসটা ভেরিফাই করতে পারবেন। এর আগে কিন্তু আপনারা $1 উইথড্র দিতে পারবেন না। তো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে আপনারা এই আবেদনটা খুব সহজে করতে পারবেন, আজকে আমি পুরো ডিটেইলস এর মাধ্যমে আপনাদেরকে বলবো। এবং কোন অ্যাকাউন্টের মধ্যে আপনারা যদি এই আবেদনটা করেন আপনাদের জন্য খুব ভালো হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এর জন্য কিন্তু আপনারা পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের লাইক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের এটা আমার ডেস্কটপে করে দেখাচ্ছি। তো আপনারা যখন আপনাদের ফোনে করবেন তখন আপনাদের যেটা করতে, আপনারা সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে এই যে কর্নারে থ্রি ডট মেনু পাবেন, এইখানে আপনারা একটা অপশন পাবেন ডেস্কটপ মোড নামে, আপনারা ওইটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো তারপরে এই যে কাজগুলো দেখাচ্ছি ওপো এইভাবে আপনারা করতে পারবেন। তো আপনারা এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো দেখুন আমি একটা ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে গুগল অ্যাডসেন্স। দেখুন আমি এখানে লিখব গুগল ADSENS, গুগল অ্যাডসেন্স লিখে আমি এখানে সার্চ করলাম। তো গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে অ্যাডসেন্স গুগল একটা অপশন রয়েছে, তো আপনারা এটা চালু করবেন। দেখুন আমি এটার উপর ক্লিক করছি। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সরাসরি হয় গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে, আর না এরকম একটা অপশন আসবে। তো এখানে দেখুন কর্নারে সাইন ইন অপশন আসে, তো আপনারা সিম্পলি সাইন ইনে ক্লিক করলে হবে। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু আগে থেকে যে ব্রাউজারে এটা করছেন সেই ব্রাউজারে কিন্তু আপনাদের আগে থেকে ওই আইডিটা লগ ইন করে নিতে হবে, অর্থাৎ আপনার যে ইমেইলে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা সেটা লগ ইন করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু এই অপশনটাই চলে আসলো। তো এই অপশনটা আসার পরে দেখুন এখানে আপনাদেরকে যেটা এখান থেকে করতে হবে দেখুন, তো তারপরে দেখুন এখানে পেমেন্টস নামে একটা অপশন রয়েছে, তো আপনাদের এখান থেকে পেমেন্টসে ক্লিক করতে হবে। পেমেন্টসে ক্লিক করার পরে দেখুন আপনাদেরকে এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন এখানে ওয়েট করলাম, ওয়েট করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে আসবে। তো আপনাদের দেখুন এই যে নোটিফিকেশনগুলো আছে, এই নোটিফিকেশনটা কিন্তু চলে যাবে যে আমরা এই পেমেন্ট মেথডটা অ্যাড করে দেবো। তো দেখুন এখানে রয়েছে অ্যাড পেমেন্ট মেথড, তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেবেন। দেখুন আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। তো দেখুন এখানে রয়েছে অ্যাড নিউ, তো এখানে দেখুন অ্যাড নিউ ট্রান্সফার ডিটেইলস যেটা রয়েছে এটার উপর ক্লিক করবেন সরাসরি। দেখুন আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে বেনিফিশিয়ারি আইডি অপশনাল, তো আপনাদেরকে এইটা কোনো কিছু পূরণ করার দরকার নেই। এবং এইখানে রয়েছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যার নামে অ্যাকাউন্টটা করা সেই তার নামটা এখানে দেবেন। তো দেখুন যেহেতু আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করা সেহেতু আমার নামটা এখানে লিখে রাখছে, আমি এটা সিম্পলি কপি করে এখানে দিয়ে দেবো। আপনারা এই অক্ষরগুলো কিন্তু সবগুলো বড়াতে দেবেন। এবং এই নামটা কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই পেমেন্টটা পেতে অনেক ঝামেলার ভিতরে পড়তে হবে। সুতরাং এই নামটা কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনারা এখানে পূরণ করবেন। এবং এইখানে রয়েছে ব্যাঙ্ক নেম, তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এখানে যেটা করবেন ব্যাঙ্ক নেমটা অ্যাড করার জন্য নির্ভুলভাবে, তো দেখুন এখানে রয়েছে www.banksbd.org লিখে আপনারা সার্চ যদি করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসের ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এখানে সব ধরনের ব্যাঙ্ক পেয়ে যাবেন ব্যাঙ্কের নাম। তো আমি যেহেতু ডাচ বাংলা ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট করা, সেহেতু আমি এখান থেকে ডাচ বাংলা ব্যাঙ্কের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এইখানে রয়েছে রেজিস্টার্ড নেম, এইখানে আপনারা এই যে ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড এই যেটা রয়েছে আপনারা সিম্পলি এটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে দেখুন এই ব্যাঙ্ক নামে আপনারা এখান থেকে এটা সিম্পলি পেস্ট করে দেবেন। তো তারপরে দেখুন SWIFBIC, তো এখানে আপনাদেরকে একটা কোড দিতে হবে। তো আবার আপনাদের এখানে যেতে হবে, যাওয়ার পরে দেখুন এখানে SW যেটা রয়েছে ওইটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। দেখুন এই যে SWIFT কোড রয়েছে, তো আপনারা এইখান থেকে এটা ফুল সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন। তো দেখুন আমি এটা এখান থেকে কপি করে এইখানে পেস্ট করে দিলাম। তারপরে এবারে কিন্তু রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অ্যাকাউন্ট নাম্বারে ভুল হলে কিন্তু আপনাদেরকে এই টাকা পেতে প্রচুর ঝামেলার ভিতরে পড়তে হবে। তো দেখুন আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা আগে থেকেই লিখে রাখছিলাম, সেই অ্যাকাউন্ট নাম্বারটা সিম্পলি কপি করে এই অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু নির্ভুলভাবে দেখে আগে কপি করে নেবেন। তো আমার কিন্তু কপি করা আছে বলে আমি সিম্পলি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি এইভাবে যেভাবে আমি দেখিয়েছি আপনাদেরকে এইভাবে কিন্তু পুরোপুরিভাবে আপনাদেরকে করতে হবে। তো তারপরে দেখুন, তো বন্ধুরা এখানে এই যে 1 2 3 4 এই 5টা অপশন কিন্তু আপনাদেরকে এই যে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনাদেরকে পূরণ করতে হবে। তো এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বারবার দেখে নেবেন যেন আপনাদের ভুল না হয়। তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে সেভ নামে, তো আপনারা সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করবেন। তো দেখুন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু লোডিং নিচ্ছে, দেখুন এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে দেখুন
এইখানে কিন্তু আপনাদেরকে এই যে ব্যাংক অ্যাকাউন্টের লাস্টের ডিজিটগুলো দেখাচ্ছে, লাস্টের অথবা ফার্স্টের ডিজিটগুলো আপনাদেরকে দেখাবে। তো দেখুন এখানে আবার আপনারা যদি আপনাদের মনে যদি সন্দেহ থাকে ভুল হয়েছে, তাহলে আপনারা এখান থেকে এডিটে ক্লিক করে দেখুন। যদি এডিটে ক্লিক করা হয়, এডিটে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু আবার এইগুলো মানে কারেকশন করে দিতে পারবেন। তো দেখুন আমি এই পেজটা এবার রিলোড দেবো, আমি এই পেজটা এবার রিলোড দিচ্ছি। পেজটা রিলোড দেওয়ার পরে দেখুন, তো বন্ধুরা দেখুন রিফ্রেশ করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইবার আপনাদের আর কিছু করার দরকার নেই, এইবার আপনাদের কিন্তু সরাসরি যে এইখানে যে আপনাদের যে নামে আগে মনিটাইজেশন চালু করার সময় যে অ্যাড্রেসটা দেওয়া ছিল, ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে একটা পিন পাঠিয়ে দেবে। তো ওই পিনটা কিন্তু আপনারা সরাসরি যদি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেন, তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিনটা কোথায় দেবেন। তো আপনাদের কিন্তু এবার একটা পিন দেবে। তো পিন দেওয়ার জন্য দেখুন এখানে হোম রয়েছে, তো আপনারা হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে দেখুন ভেরিফাই ইওর বিলিং অ্যাড্রেস, এবং এখানে ভেরিফাইতে ক্লিক করে দেখুন আপনাদেরকে যে পিনটা দেবে 6 ডিজিটের পিন, এই পিনটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তারপরের মাস থেকে কিন্তু আপনারা আপনাদের এই পেমেন্টটা রিসিভ করা শুরু করে দেবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।